সমস্ত পণ্ডিতরা, সমস্ত রাষ্ট্রনায়ক না যা দিচ্ছে, এই সাধুরা তা দিচ্ছে। হরে কৃষ্ণ। এই জন্যই সাধুদের সম্মান সমস্ত বিশ্বব্যাপী। এখন যারা বলদা মানুষেরা তো জানবে না বলদা কারা। বাচ্চা শিশুরে যদি আপনি একটা মানে হীরকখণ্ড দেন, ও মা শেফালি না, শেফালি না নাকি না, মমতা। শেফালি কোনজন? শিউলি কোনজন? আচ্ছা, শাশুড়ি। আচ্ছা যাই হোক, শিউলি। যা হোক, মমতা। আচ্ছা, এখানে ব্যাপার হচ্ছে এই হীরকখণ্ড বা মানিকখণ্ড না, অথবা মানিক্য যদি একটা দিয়ে দেওয়া হয়, সে তো শক্ত। ওই বাচ্চা ছেলেরা যদি ওইটা দেওয়া হয়, 1 মানিক্য 7,000 দন, তাহলে ওটা সাবান দিয়ে ফেলাই দেবে না? আর যদি পচা বিস্কুট দেয়, তাহলে বেশ ওটা খাবে। আমরা যারা বেশ করেন, আমরা 7,000 দন মানিক্য নিয়েছি, কোটি কোটি মানিক্য নিয়ে আসছি জীবকে দেওয়ার জন্য, যেগুলো বিনিময়ে ভগবানকে পাওয়া যায়। অনন্ত ব্রহ্মাণ্ড দিলে ভগবানে পাওয়া যাবে না, ভগবানে পাওয়া যাবে যা, তাই আমরা দিচ্ছি, তাই না? তাহলে আমরা 7,000 ধন কোন 1,000 কোটি রাজা ধনের মানিক্য দিচ্ছি, অথচ যদি আমি নির্বোধ হই, এটা আমি গ্রহণ করবো না। আর যদি আমার মধ্যে সামান্য বোধ থাকে, তাহলে আমি এটা গ্রহণ করবো। এই যে রাশিয়ার যে অবস্থা, অকল্পনীয় অবস্থা। রাশিয়ার তো মানে কি প্রায় সবগুলোই এখন ইসকন ভাবাপন্ন। রাশিয়াতে, ইউক্রেনে, বাহারাইনে, কুয়েতে, সৌদি আরবে, মহারাজের ইউটিউব খুলে দেখবেন, এগুলো দিয়ে দিচ্ছে, যায় রাধা মাধব গাইতেছে ওই পোশাক পরে লক্ষ লক্ষ। আর আমি কুয়ের ব্যাং যদি এসে গিয়ে এই পাশে লম্প দিয়ে, ও পাশে লম্প দিয়ে বলে আমি বড় বুদ্ধিমান হয়ে গেছি, তাই না? তাহলে কি অবস্থা? তো বিষয় হচ্ছে, আপনারা যেভাবে আসছেন মা, এই ভাবটা অত্যন্ত উত্তম। আর অবশ্যই আপনারা এই প্রসাদ ভোজন হবে। দেখেন এখানে গীতার মধ্যে তো বলছি, স্থান ভোগানি দেবা যোগ্য ভাবিতা তৈ দত্তন অপরিস্তরা, যোগ্য আসন শান্ত মুস্তাজে সর্বক্লুষে ভুজন দিয়ে তাগম পাপা সাথে হত্যা করেন। সে গেল মা প্রসাদে খাবার কথা। চেন্নাই মাদ্রাজ যাবেন, ডাক্তারে যদি আপনার সেই ঔষধ ভালো না করতে পারে, রোগ বুঝছেন, গীতা বলছে আয়ুষ্যত্ব বড় সুপ্রতি বিবর্তন। যদি কেউ প্রসাদ ভোজন করে যথার্থভাবে, যে রোগ কোনো ডাক্তারে সারতে পারে না, সেই রোগ থেকে সে মুক্তি লাভ করে। হরে কৃষ্ণ। গীতা কি ভুল কন? আয়ুষ্যত্ব বল রাখবে। ওই ঠিক ঠিক আমার বন্ধু মানুষ, ওকে আগে তুই ঠিক করছিস, আর কেউ বন্ধু না হোক। শত্রু হইতে বেশি সময় লাগে, উনি একটু সময় একজন শত্রু হয়ে যায়, কিন্তু ওর আর শত্রু হয় না, ভগবানের শত্রু হয় না। এই জগে যারা যত ভালোবাসে, সে তার কাছ থেকে বেশি কষ্ট পাওয়া লাগে, তাই না? ভালোবাসলে ভগবানকে ভালোবাসতে। ভগবানের ভালোবাসা মানে কি? আমি কিছু চাই না, ভগবান তোমারে খুশি করতে, এর নাম ভালোবাসা। হরে কৃষ্ণ। ভগবান বেশি খুশি হয় যদি আমরা সাধু সঙ্গ করি, ভগবান খুশি হয় ভগবানের কথা যদি মানুষকে বলি। হরে কৃষ্ণ। দেখেন মা কি বলছে, জয় দম পরম গুজ্জম মদ ভক্তস্য অভিদস্যতি ভক্তিময়ী পরমকৃতা মামসিতে অসংশয়। তুমি যদি আমার কথা কেউ কে বলো, শিব ব্রহ্মার সে তোমাকে বেশি স্থান দেবে, এমনকি লোক এসে তোমার বড় স্থান দেবো, ভগবান বলছে। আর তোমাকে বৈকুণ্ঠ ধাম নিয়ে যাবো। হরে কৃষ্ণ। ইয়ার তার সুন্দর জিনিস আছে জগৎ সংসারে। গীতা কি ভুল মা? এই যে গান্ধীজি সবসময় বুকে গীতা নিয়ে থাকতো, অত বড় কি ছিল না? কেডা না করছে বড় বড় যারা পণ্ডিত বিশ্ববিখ্যাত। আর ভগবান নিজ তো বলছে, আমি গীতা এখানে অনন্ত ব্রহ্মাণ্ড পরিচালনা করি। আর সেই গীতা যদি আমি ভিতরে না ঢুকাই, তাহলে কি মা জীবনে দেবের জন্য মানুষ যেন সার্থক মাগো। এখন ব্যাপার হচ্ছে, এই গীতা জ্ঞান আমার জ্ঞানে আমার ভিতরে ঢুকবে না মাগো। এরা যা বলবে এটা শুনলে গুড় ঢুকবে। ওই সারাদিন গীতা পটপট করি আর কিছু বোঝা যাবে না। কিন্তু এই এখন আমি একটা শ্লোক বলে শেষ করে দেবো। দেখেন, কখনো ছোট গীতা পড়বে না, ওই যে বড় গীতাগুলো পড়বেন মাগো। হ্যাঁ, যত পড়বেন আরো বড় গীতা আছে, খালি এক ইস্কন না। তবে আমরা যেহেতু ইস্কন লোক, আমরা ইস্কনের গীতা পড়তে বলবো। আরো অনেক গীতা ভালো গীতা আছে। রামসুখদাস খারাপ কিছু বলে যায় না, বলদেব বিদ্যাভূষণ খারাপ কিছু বলে যায় না, বিশ্বনাথ চক্রবর্তী খারাপ কিছু বলে যায় না, এদের গীতাও ভালো, বুঝছেন? তারপর ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর গীতা, এগুলো ভালো, এই সমস্ত গীতাগুলো ভালো। তো অত গীতা তো আর পড়তে পারবেন না, একটাই পড়ুন গীতা যত, তাই না? আমরা যারা চর্চা করি, আমাদের দেশ বিজে ঘুরে জীবিত হয় তাদের গুলো দেখুন মা। গীতা ছোট গীতাগুলা ধরা উচিত না মাগো, পড়া তো দূরের কথা। আর আমরা তো কি শয়তান, আমরা কি করি মা জানেন? ভগবানের জন্য 5টা টাকা দেবো না, অথচ বৈষ্ণব উপরে 5টা টাকা দেবো না। কিন্তু যদি একটু হয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এসেছেন না, জানো, শুনলে অবাক হয়ে যাবেন। এই যে বৈষ্ণব আইসে না, এই যে সজ্ঞান ইচ্ছা 2টা 5টা টাকা দেন, বুঝছেন? ওদের চেন্নাই বন্ধ হয়ে যাবে। হরে কৃষ্ণ। ভগবান কি বলছে জানেন? মদ ভক্তা পূজা অভিত্যাগা সর্বপ্রতিষ্ঠ মহাত্মতি। আমার সে আমার ভক্তের পূজা অধিক। আমি যা না দেই তার বেশি কিছু দেয় ভক্ত, আন্ডারস্ট্যান্ড? আর মা শুনছে, এই যে শোনেন,
বলছে এই আমার তোরা কোথায় খুঁজিস? আমি তো ভক্তরূপে প্রতি ঘরে ঘরে যাই, চোখকে দেওয়ার সময় আমার সে আমার ভক্ত বড় মত ভক্তা পূজা আমার মোর ভক্তে নাই পূজা আমায় পূজা মাত্র সে দাম্ভিক নয় মার কি পাত্র। যে আমারে পূজা দেয় ওই পূজা আমি গ্রহণ করি না, যে আমার ভক্তের পূজা দেয় তার পূজা আমি গ্রহণ করি। হরে কৃষ্ণ। ভক্তের কোন সেবা দিলাম না, ভক্তের লাগে কোনো যোগাযোগ নাই, একটু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এতে ভগবান খুশি না। এবং আমি বলছি ভগবান বলছে আমি তো ভক্ত বিদ্যমান, আমি তুলসীর বিদ্যমান, ভাগবত বিদ্যমান, নাম রূপে, তুমি কোথায় আবার খুঁজতে যা আমারে? আর এই সাইড থেকে কোনো অভিষেক লাগে না, শুনছেন? অভিষেকের জীবন